রাজধানীতে খালেদা জিয়া, শরীফ ওসমান হাদি ও নিহত জুলাই যোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গুলিস্তান জাকের সুপারমার্কেট ব্লক সি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়ীদের উদ্যোগে এ দোয়া মাহফিল ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি সোহেল রানা ও কার্যকরী কমিটির সকল সদস্য সহ ব্যবসায়ীরা। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ মাসে এই সমিতি ব্যাপক উন্নয়ন করেছে। বিদ্যুৎ বিল কমিয়েছে, মওকুফ করা হয়েছে পানি বিল, ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের। এত কিছুর পরও এই সমিতির সভাপতির বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়। আপনারা জানেন, মার্কেটের শুরু থেকে যে কাজ হয়েছে, যেভাবে মামলা করছে, মিথ্যা সত্য আপনারাই জানেন। এই মামলার সাক্ষী আমাদের মার্কেটের লোকজন। এবার বলেন, এরা যদি জানে মামলাটা সত্য, আমি ফিরোজের মারছি, টাকা নিছি, তাইলে আপনারা গিয়ে সাক্ষী দেন। আর যদি আমি না করে থাকি, তাহলে আপনাদের দায়িত্ব যারা এই মামলা সাক্ষী তাদেরকে কোর্টে দেয়া উল্টা সাক্ষী দেওয়ার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য। আপনারা কি সত্যের পক্ষে আছেন? তাইলে আপনারা সেই সাক্ষীর প্রথম মামলার সাক্ষী আছে এখন সাহিদ দোতলায় সরের শো, সে সাক্ষী আছে আমার মামলা। এইটা আপনারা করবেন। জাহাঙ্গীর এই মার্কেটে তার আমার জানার মধ্যে তার কোনো দোকান নাই। আপনারা কি জানেন তার দোকান আছে? সে আমরা হুমকি দেই, সে মামলা দিছে। এই মামলার সাক্ষী এসকে সূর্যা আলমগীর সাহেব। আপনারা বলেন, সে আশেপাশের অবৈধ দোকান থেকে ভাড়া তুলে নিয়ে যায়। জাহাঙ্গীর মিয়া, সে আমাদেরকে উল্টা মামলা দেয়। সে যদি দোকান থাকতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তার কোনো দোকান নাই। সে মার্কেটে আসে, বিভিন্ন দোকান থেকে ভাড়া নিয়ে যায়, আমাদেরকে হুমকি দেয়, আমাদের বিরুদ্ধে মামলা দেয়। এরা আপনাদের কাছে চাললাম, এই দুই মামলার সাক্ষী আমাদের মার্কেটের দোকানদার। তাদেরকে আপনারা প্রয়োজন মনে জিজ্ঞাসা করবেন, কোর্টে পাঠাবেন। উল্টা সাক্ষী দিলে মামলা শেষ হয়ে যাবে। আমি আমার ব্যবহারে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, এই 16 মাসে যারা ছোট আছেন তাদের হাত ধরে, যারা বড় তাদের পায়ে ধরে আমি মাপ চাই। আমার কোনো কর্মকাণ্ডে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। কারণ আমাদের বয়স হয়েছে, এই বয়সে আইসা কারোর কষ্ট দেওয়ার জন্য আমি রাজি না। আমরা এটাকে এই মার্কেট পরিচালনা, এটা আমার আয়ের উৎস মনে করি না। ইনশাল্লাহ এই মার্কেটে যারা ছিল আপনারা জানেন, শুধু বিদ্যুৎ বিলে 8 থেকে 9 লক্ষ টাকা লাভ করতো। আর দোকান ডেকোরেশন এই সে কি করলে কি পরিমাণ টাকা নিত আপনারাই ভালো জানেন। এই মার্কেট চালাইয়া একজন শত শত কোটি টাকার মালিক। আর আমরা 16 মাসে আমার ঋণ হয়েছে 5.5 লাখ টাকা, আমার লস। তো যাই হোক, এটা আমার ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ, আমি থাকি মনে থাকি, আপনারা সোচ্চার হন, একতাবদ্ধ হন। আপনারা জানেন 10 লক্ষ টাকা এবং 6,25,000 টাকা বিদ্যুৎ বিল এখনো আমরা ফিরোজ সাহেবের কাছে পাই। এটা কি জানেন আপনারা? এই টাকাটা আমরা এখনো পাই নাই। মসজিদের প্রায় 21 লক্ষ টাকা এখনো আমাদের 15-16 মাস হয়েছে, এই টাকাটা এখনো আমাদের কাছে পৌঁছে দেওয়া নাই। এটা কি দরকার না? তাইলে এখনো 16 মাসে কেন সে টাকাটা আটকে রাখছে, এটা আপনাদের জবাব দিয়ে চাইতে হবে। এই মার্কেটে যারা, তার সাথে এখন লিয়াজও আছে, প্রতিদিন যাওয়া আসা করেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, আপনারা পানির 6 লক্ষ টাকা, বিদ্যুতের 10 লক্ষ টাকা তার কাছে চাইবেন। আমাদের মার্কেটে যেন সিগারেট কেউ না খায়, আগুনের ভয়ের কারণে আমরা সেই ব্যবস্থা করছি। সবার সহযোগিতা চাই, করবেন তো ইনশাল্লাহ? আমাদের কাস্টমার যখন মার্কেটে আসে তাদের সাথে প্যাকিং নিয়ে আমাদের স্টাফরা অনেক সময় খারাপ ব্যবহার করে। প্যাকিং চার্জ কত
অন্যান্য মার্কেটের চেয়ে আমাদের মার্কেটে সবচেয়ে বেশি। এতে অনেক কাস্টমার ক্ষতিগ্রস্ত, আমাদের মার্কেট থেকে চলে যায় কাস্টমার। তাদের জন্য মহাজনদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা জিনিসটা দেখবেন কাস্টমার কিভাবে কমাইয়া তার সার্ভিস ভালো দিতে পারি। এটা কি ভালো হবে? সামনে রোজা আসতেছে, আমরা যত পারি ভালো ব্যবহার করব, নামাজ পড়ব, রোজা করব, আমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার না করব, যাতে আমাদের কাছে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে বিচার না আসে, চেকের দেনা পাওনা। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনাদের বিচার আমরা করতে রাজি না, কারণ আপনার মতো আমার মতো আপনি একজন সম্মানিত ব্যবসায়ী। আপনার বিচার আসলে আমার লজ্জা লাগে, আপনাকে আমি ডাকতে পারবো না, এটা আপনারা সংশোধন করবেন।